হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি পেঁয়াজু বানানোর ভিডিও। তো আমি এখানে মসুর ডাল ভিজিয়ে রেখে ব্লেন্ডারে বেটে নিয়েছি। সাথে নিয়েছি মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বেসন আর লবণ। এগুলো আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সবগুলো একসাথে দিয়ে মিশ্রণ করে নেব। বিকেলে সবাই একসাথে বসেছিলাম, তাই ভাবলাম যে কি করা যায়। আপু আর আমি ভাবলাম যে পেঁয়াজু বানালে অনেক ভালো হয়। পরে এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে মিক্স করে নেব আমি ভালোভাবে। মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চাইলে এখানে আপনারা আরও আটা বা অন্য কিছু মিশ্রণ করতে পারেন, যে আরও অন্য মসুর ডাল মিশ্রণ করতে পারেন। আমি শুধু মসুর ডালটাই নিয়েছি। এটা আমার মিশ্রণ হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপরে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এটাকে একটু গরম হতে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাও একটু গরম করে নেব। এরপরে আমি তেলের মধ্যে একটু একটু করে ডো বানিয়ে ছেড়ে দিব। এখানে তেলটাকে প্রচুর পরিমাণ হিট করে নিতে হবে, তাহলে পেঁয়াজগুলো অনেক সুন্দর হবে। সবগুলো দেওয়া হলে এটাকে আমি 2-3 মিনিটের জন্য রেখে দেব। যেন তলপাশটা অনেক সুন্দরভাবে ভাজা যায়। এরপরে আমি এটাকে অপর পাশ দিয়ে উল্টিয়ে দিব। এখানে সাবধানভাবে উল্টাইতে হবে যেন তেল না ছিটে। বিকেলে বসে পেঁয়াজু খেতে সবাই একসাথে অনেক ভালোই হয়। চাইলে এটাকে আপনারা অনেক সময় বানিয়ে নিতে পারেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উঠিয়ে নেব। চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পেঁয়াজগুলো হয়ে গেছে আমার, এগুলো আমি উঠিয়ে নেব সবগুলোই। এই পর্যায়ে আমার পেঁয়াজু বানানো শেষ, সবটাই দেখিয়েছি আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সকলেই ভালো থাকবেন। পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে, আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। এই পর্যন্তই ভিডিওটি। আল্লাহ হাফেজ।